আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত ঢাকার ফিজি হসপিটালে নতুন যে শাখাটা সুপার হসপিটাল, ওই সুপার হসপিটাল ঢাকার ফিজি হসপিটালের নতুন যে শাখাটা সুপার হসপিটাল, ওই সুপার হসপিটালের লিফটের 5-এ 6 আপনি একেবারে জিন জাদু বন্দি সৎ বান কুফুর জাদু টোনা শারীরিক মানসিক সব, এবং তার নামে বাতাস আছে। কয়টা বাতাস আছে? দুইটা বাতাস আছে। এই বাতাসের কারণে কি অসুস্থ? আর বানও মারছে। ঠিক মতো পাইছেন তো? আচ্ছা, আপনি এগুলো আগে বাতাসগুলো ধরে নিয়ে আসেন। কয়জন? দুইজন। ওরা সামনে দেন, সামনে আসছে। আসসালামু আলাইকুম। উত্তর দেয় না। তোমরা কি মুসলমান না? কোন ধর্মের? হিন্দু। বয়স কত তোমার? 85 মাত্র। এত কম বয়স না, কয়েক হাজার 85 না, কয়েকশো 85। আচ্ছা, তুমি কি আমার সাথে মিথ্যা বলবা, সহজ সহজ কথা বলে তাতে ছেড়ে দিতে পারে? সত্য বলবা? নাম বলো, সত্যি করে বলো, নাম বলো। জানে না মানে নাম নাই? গণেশ। গণেশ নি তোমার নাম? মানে নাম নাই তোমাদের? বাপ মা আছে তোমার? বিয়ে করছো? বিয়ে করো না, বয়স তো কম। কি করো তুমি? এমনি পড়াশোনা করো না, কাজকর্ম করো না, চাকরি বাকরি করো? কিচ্ছু করো না। মানুষের ক্ষতি করো কেন? ভাল লাগে? আচ্ছা, একটু মিথ্যা কথা না বলে সত্য কথা বলো। মিথ্যা কথা বললে আমার সাথে কারা আছে দেখছো তো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সহজ করে বলে দাও, তাড়াতাড়ি বলো। তো কেন আসছো ওনার কাছে? এমনি তো হবে না, সত্য কথা বলো। কিন্তু ক্ষতি করতে তো আসছো, কিন্তু কেউ তো পাঠাইছে, এমনি এমনি তো আসো নাই। বলে দিছি। সত্য বলবো এখন, বলো। গণেশ, সত্য বলো, কে পাঠাইছে? তো কেন আসছো এই রুগীর কাছে? ক্ষতি কেন করবা? তোমার কি লাভ? তো ওই রুগী কি তোমার কোনো কষ্ট দিছে? তাহলে তুমি কেন ওর কাছে আসলা? তোমার বাবা মা আছে? মিশা কথা। আর কয়জন আছো তোমরা? দুজন। বান কয়টা মারছো? 3টা। কোথায় কোথায়? হ্যাঁ, 3টে শরীরে। আর তার ওই যে বাড়িতে কিছু রাখছো? বাড়িতে কিছু করছো? ঢাকাতে কোথাও তার বাসা কিছু করছো? শুধু বান মারছো? হ্যাঁ, করার ইচ্ছা ছিল? আচ্ছা ঠিক আছে, ইচ্ছা তোমার শেষ করে দেবে ইনশাআল্লাহ। তোমাদের দুজনের, দেখো, দুজনের উদ্দেশ্য করে বলছো, দুজনের বাবা মা আছে? এখন তোমরা যে অন্যায় করছো, এটা কি তোমরা স্বীকার করো? এখন তোমাদের শাস্তি কি দেওয়া উচিত বলো তো? হত্যা করব? হত্যা করি? ডাক দিই? হত্যা করলে তোমাদের কোনো আফসোস নাই? মেরে ফেললে কোনো আফসোস নাই? আচ্ছা, বানগুলো আগে ছোটাও, বানগুলো কেটে দাও। যতগুলো বান করছো সবগুলো বান কেটে দাও। দিছ? আর কোনো বান আছে কোথায়? তার নামে কোথায় কিছু আছে? আচ্ছা, এখন তোমরা তোমাদের অপরাধ স্বীকার করে যদি তওবা করে ভালো পথে আসতে চাও, ইসলাম গ্রহণ করে আমাদের এই ভাইদের সাথে থাকতে চাও, শান্তিপূর্ণ জীবন চাও, তোমার রকমের দুনিয়ার জীবনে যা যা লাগে সব ব্যবস্থা আমরা করে দিব। তুমি কি সেটা আগ্রহী? তুমি কি ইসলাম তো আমরা আগ্রহী? এবং সমস্ত বিষয় থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহকে এক রব হিসেবে, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একমাত্র পথ প্রদর্শক হিসেবে মেনে নিতে ইচ্ছুক বলতেছে। এরা কি ইসলাম গ্রহণ করবে? তাহলে এদের নাম কি আমি দিব? তোমরা দুজন সামনে আসো, তোমরা বলো আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ একমাত্র রব, আল্লাহ একমাত্র স্রষ্টা, আল্লাহ একমাত্র প্রভু, আল্লাহ একমাত্র রিজিকদাতা। আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যার আনিত মতাদর্শকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করার মাধ্যমে প্রত্যেক মুসলিম পরকালে নাজাত পাবে। আমি এই মর্মে আরও সাক্ষ্য দিচ্ছি যে
আমি এখন থেকে কোনো সৃষ্টির ক্ষতি করব না, কাউকে কষ্ট দিব না, প্রয়োজনে মানুষের উপকার করব, মানুষকে কোনো ক্ষতি করব না। শুধু এই রুগী না, কোনো মানুষের কাছে আর কখনো জীবনও যাব না। তোমাদের একজনের নাম হচ্ছে, এরা ইসলামের ইতিহাসে অনেক বিখ্যাত ব্যক্তি, এদের আদর্শে উজ্জীবিত হয়ে এদের মতো হও তোমরা, এই দোয়া করি আমি আল্লাহর কাছে। হযরত আব্দুল্লাহ নিয়ে যান আপনাদের সাথে, নিয়ে আপনাদের সাথে এদেরকে দিন বুঝান, ইসলাম বুঝান, কোরআন হাদিস বুঝান, এদেরকে পরিপূর্ণ ইসলামাইজড করেন, মুসলিম বানান, যা করা দরকার করেন, এবং এদেরকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা করে দেওয়া দরকার দুনিয়াতে বেঁচে থাকার জন্য তা করেন। পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। তাহলে ওদেরকে নিয়ে যান। কী সমস্যা আছে বলেন তো? বাহান কুফুরি জাদু তো সব কেটে দেওয়া হয়েছে, হ্যাঁ? আচ্ছা, এখন শারীরিক কী কী অসুখ আছে এটা একটু বলেন। তাকে যে হসপিটাল ভর্তি করা হয়েছে, শারীরিক কিছু অসুখ আছে, এগুলো একটু বলেন। হ্যাঁ, প্যাডের ভিতরে পানি জমছে, এ আর কি কি আছে দেখেন তো? ডায়াবেটিস তো আছে একটু একটু নাকি? ডায়াবেটিস আছে, প্যাডে পানি জমছে, কিডনি প্রবলেম আসেনি? কিডনিতে প্রবলেম নাই তো? ডাক্তাররা যে বলছে কিডনিতে প্রবলেম আছে। হ্যাঁ, কিডনিতে প্রবলেম নাই, প্যাডের ভিতরে পানি জমছে। আচ্ছা, আর হার্ট ঠিক আছে? হার্ট, ফুসফুস, হার্ট, লিভার, ফুসফুস, হার্ট, মস্তিষ্ক, পাকস্থলী, আর শুধু কেবল ডায়াবেটিস একটু আছে, আর কিডনি পানি জমছে প্যাডের ভিতরে। আপনি একটু কষ্ট করি। আচ্ছা, আমি এই বিষয়ে পরে কথা বলতেছি, আপনি আগে তাহলে এই রুগীকে একটু ভালো করে রুগিয়া করে দেন, ভালো করে রুগিয়া করে দেন, এখন সুস্থ হসপিটাল সাথে যাতে দ্রুত ফেরত আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, আবেদ জুমার সাহেব আপনি থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।